আজকে বিকালবেলা সমস্ত কাজ সেরে আমরা দুজনে চলে এসেছি হচ্ছে বাগদা বাজারে। তো বাগদা বাজারে আমরা হেলেঞ্চা বাজার বাগদা বাজারে বড় বাজার এটা। এখানে যা কিছু মানে কেনার দরকার হয় এখানে আসলে পাওয়া যায়। আর আমডপ বাজার আছে বাড়ির কাছে। ওটা হচ্ছে অল্প স্বল্প কিছু ছোটোখাটো দোকান। মানে আছেও প্রচুর দোকান কিন্তু ছোটোখাটো। তো যাই হোক এখানে কিনতে চলে এসেছি ২ একটা জিনিস। আর চাকু আছে? কমের মধ্যে না একটু ভালো মতো। কমের মধ্যে দাও। কোনো টাকার মাল আছে। দেখো বন্ধুরা, এই যে একটা বালতি নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে ওই যে প্রথম সোনামণির দুধ হয়েছিল না, যে দুধটা হয়েছিল 3 কেজি 3.5 কেজি, সেই দুধের আগের বারও যখন প্রথম বাছুর হয়েছিল ওই যে প্রথম দুধটা হয় না, সেই বাছুর হওয়ার সঙ্গে সঙ্গে সেই দুধটা বিক্রি করে ভগবানের জন্য আগের বারও ওরকম বালতি বালতি কিনে এসেছিলাম, এবারও তাই। আর এখানে কিনে এসেছি, তোমাদেরকে তখন ভালো করে দেখানো হয়নি। এই যে ছোট্ট একটা প্রদীপ, একটা ছোট এটা হচ্ছে ধূপদানি কিনে এসেছি, কেননা আমার আছে আরও প্রদীপ আর ধূপদানি স্টিলের আছে। আর 2-3 সেট করে লাগে যখন বাড়িতে অনুষ্ঠান হয়। তো 2 বোতল তিলের তেল দেখতে পাচ্ছ। তো একটা আমাদের পাশের বাড়ির এক দাদাদের। তো তিলের তেলটা ঘরে রাখতে হয়, কোনো না কোনো সময় তিলের তেল ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় যখন, তখন তিলের তেলের প্রদীপটা জ্বালালে ভালো হয়। তো যাই হোক সেই জন্য হচ্ছে কি আমি 2 বোতল নিলাম আর এই টুকিটাকি দুটো জিনিস নিলাম। তো আজকে রাত্রে করব হচ্ছে রোল। তো আমি ভেজ রোল করব, পনির রোল করব। তো এটা মাঝে মধ্যে করা হয়। তো আজকে আমি এখানে ক্যাপসিকাম টমেটোটা দিয়েছি, আর তার আগে আমি পনির কুচি কুচি করে নিয়ে ভেজে নিয়েছি। আর এখানে শসা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা শসাগুলো লাগে। আর আমি এখানে একদম এর ভিতরে দিয়ে দেবো একটু টমেটো সস। তো কিষান সস দিয়ে দেবো আমি টমেটোর মধ্যে, দিয়ে একটু গ্রেভি মতো করে নেব এটা। আর ওদিকে ময়দাটা মাখা আছে। তো দেখো আমি এইভাবে করি, জানি না কে কীভাবে করে, আমি এইভাবে করেই ভগবানকে ভোগ লাগাই। আর আমি টমেটোটা বেশি করে দিই, দেওয়ার পরে ওর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিই, তারপরে একটু গ্রেভি করে নিই। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, মানে পরের দিনের সকালবেলা ভিডিও। সেদিন রাত্রেবেলা মানে ব্লগটাকে বিকাল দেবে শুরু করেছিলাম বাজার থেকে, তা শেষ হয়নি। তো আমি পরের দিন সকাল থেকে ব্লগটাকে শুরু করছি। তো দুধ দুয়ে নিয়ে এসেছি, সকালবেলার দুধটা এই। তো সকালবেলা রান্নাবাড়া করে তারপরে আমি গরু দোয়াতে যাই, মানে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পাইনি। তো তার আগে দেখো গোপালও টিউশনি পড়ে 6টার সময় পড়া ছিল, তো বাড়ি চলে এসেছে, ওরও কষ্ট হচ্ছে, তো প্রসাদ পেতে হবে। আর জামা কাপড় স্নান করার সময় এই যে কেচে ধুয়ে দিয়েছিলাম ভোরবেলা, সেগুলো এই যে মেলা আছে। আর এবারে আমি দেখো খেতে দেব সবাইকে। তো এক এক করে আসবে, সবার তো একসঙ্গে খেতে বসে না। রান্না বান্না সব হয়ে গেছে সকালবেলার মতো। তো দুপুরবেলা আবার আমি রান্না করব, তো সকালের মতো করেছি। আর এবার খাওয়া দাওয়া হবে। তো এখন একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মালা করতে বসেছি। তো জবটা করে নিয়ে তারপরে আবার হচ্ছে কাজকর্মগুলো আছে, রান্নাঘর আছে, বাসন কোসন আছে, সেগুলো করবো। নাহলে রাত্রেবেলা কী বলো তো, রান্না বান্না ভোগ লাগাতে গিয়ে জব হয় না, সারাদিন প্রচুর কাজ থাকে। জব একটু ফাঁক পেলেই জবটা করে নিই, কিছু কিছু করে নিই, আবার কিছু থাকে। তো কিছুটা জব করে নিয়েছি, আর কিছুটা আছে আবার ফাঁকে ফাঁকে করে নেব, কাজের ফাঁকে ফাঁকে। সারাদিন একা একা করতে হয়, তো সেবা পুজো, গরু বাছুর সব কিছু আছে। আর বাছুর হলে প্রচুর খাটুনি হয় এখন। আর এই রান্নাঘরটা মুছে নিচ্ছি, আর বাসন কোসনও মাজা হয়ে গেছে আমার। তো এইভাবে করি, আর কি করব বলো, একা একা সেই সকাল ভোরবেলা থেকে শুরু করি। আর আমার হাজব্যান্ড তো ও মাঠে কাজ করে, চাষি মানুষ, বাচ্চারা পড়াশুনো করে, সেই জন্য আর কেউ কিছু করতে পারে না। তো এই দেখো দেখিয়ে দিচ্ছি, এই যে পরিষ্কার করে মুছে নিয়েছি এদিকে। আর আমার না প্রতিদিন রান্নাঘর না মুছলে মানে যাতে এঁঠো কাটা হয় না, প্রসাদই আমি করি না, এখানে রান্না বান্নাটাই করি। করে আবার আমি হচ্ছে দেখো বাসন কোসন মাজা হয়েছে। তো খাওয়া দাওয়া আমাদের ওই ঘরে হয়। আর এই যে জামাকাপড় প্রচুর রোদ্রু দিচ্ছে, শুকিয়ে যাবে এক্ষুনি। আর আমাদের এই দেখো মাঠের থেকে পটল গাছগুলো সব মরে গেছে, তো তাই সব কুটি খাটাগুলো সব বাড়ি নিয়ে এসছে মাচা ভেঙে। আর সোনা পাখিটা দেখো কি সুন্দর করে মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে আছে। তো আমার নিজেরই ভালো লাগছিলো, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর ভালো লাগছে, এত সুন্দর বাচ্চাটা। তো এই পটলের কুটো কাটা সব বাড়ি নিয়ে এসছে দেখো। আর আমার এই গাছটা দেখছো না, শিউলি ফুল গাছটা, এটা মানে গত বছর এটার চারা লাগিয়েছিলাম। আর আমি ভাবতেও পারিনি ভগবান এর উপরে এত কৃপা করবে। তার সেবার জন্য একেবারে এত তাড়াতাড়ি কুড়ি চলে এসছে এবছরে, অনেক দিন পর্যন্ত ফুল দেবে আর কি। মানে শেষের দিকে কুড়ি এসছে, মানে অনেকটা দিন পরে কুড়ি এসছে, শরতের সময় আসেনি, শরতের পরে অনেক পরে আসলো। আর এই যে আমার ড্রাগন গাছ, আর এখানে ঘাস এঁটে গেছে, আর এগুলো সোনামণি খেয়ে নিয়েছিল ওই
গাছগুলো বেশ কি সুন্দর, মানে ডিসেম্বর ফুল, ওগুলো কালারিং ফুল। আর গোলাপের চারাগুলো লাগিয়েছিলাম, চারা না, ডাল কেটে, তো পাশের বাড়ি থেকে এনে তা কচমি ছেড়েছে। তো দেখা যাক কি হয়। আর এদিকে আমার গাছে দেখো লেবু হয়েছে, আমার ভগবানকে সেবা দেওয়ার জন্য। চারাটা এমনি এমনি হয়েছিল, মৌসুম্বি লেবু মনে হচ্ছে। তা আমি একটা পেড়ে নিয়ে মানে ভগবানকে দেবো মনে করছি, আর দুটো তিনটে থাক, এখনও সবুজ হয়ে আছে। তো একটা একদিন পেড়ে নেব ভগবানের সেবার জন্য, তো যেহেতু হয়েছে ও নিজে থেকেই। তো নিজে থেকে হওয়ার পরে ফুল এসেছিলো প্রচুর, তো অনেক লেবু হয়েছিল, ঝরে গেছিলো ছোটোবেলায়। তো এখন এই বড় হয়েছে 4টে। আর এই দেখো পেঁপে হয়েছে কি সুন্দর গাছে। মানে গত বছরও কি সুন্দর এই গাছটাতে পেঁপে হয়েছিল প্রথম, আর এবছর আবার হলো। আর এই কাঁঠাল গাছের উপর দেখছো না, এখানে আমার কুমড়ো গাছ হয়েছে আর কি। তো চাল কুমড়ো গাছ। আর এই দেখো দুপুরবেলা আবার রান্না বসিয়েছি, এখানে মটর ডাল রান্না হবে আর মেটে আলু রসা করব। তো এটাই করবো দুপুরবেলা। সকালে করেছিলাম সেদ্ধ অন্ন করেছিলাম, তো অত আমি আর দেখাইনি। মানে আমি 2 দিনকে ব্লগ একসঙ্গে করছি, তো মানে মানে গতকালের একটুখানি ছোট ভিডিও হয়েছিল, তার জন্য আজকে আবার একটু করে দিলাম। তো যাই হোক, ডালটা সেদ্ধ করে অন্যটা আমি গ্যাসেই রান্না করছি, যেহেতু পরপর 2 বার রান্না হচ্ছে, তো উনুনে আমার সময়ও হচ্ছে না। তো সকালে যেদিন রান্না করি একবারে, সেদিন উনুনেই রান্না করি। আর অনেক দিন পরেই উনুনে রান্না করি মাঝে মধ্যে। আর মেটে আলুটা রান্না করবো এটাই। আর বাজি রোদে দিয়েছে দেখো গোপাল। গোপাল বাজি কিনে, যদি দেওয়ালিতে বাজি কেনে তো পরের দেওয়ালি পর্যন্ত থেকে যায়, মানে কৃপণতা করে একটা দুটো একটা দুটো করে ফোটাবে, আর সব রোদ্রে রোদ্রে দিয়ে দিয়ে তুলে রেখে দেবে। ওর সিস্টেমটা এরকম। আগের বছরে, মানে আগের বছরে যে বাজিগুলো ছিল এবছর পর্যন্ত ছিল। এদিন দেখি অনেকগুলো নষ্ট হয়ে গেছে, ফেলেও দিয়েছি, এই আর কি। তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কাজকর্ম করে গরুর দুধ দোয়ানো হয়েছে, ঘোষকে দুধ দেওয়া হয়েছে, বাড়ির যত কাজ সব জল ফল তুলে উঠোন কাটার সমস্ত কাজ বিকালে যা থাকে সারাদিনের সমস্ত কাজ করতে আছে, বিশ্রাম নেই। তা করার পরে এখন গিয়েছিলাম বাপের বাড়িতে একটু দুধ দিয়ে আসতে, তো বাবাকে দুধ দিয়ে বাড়ি ফিরছি। তো সন্ধ্যা হব তো এখানে একটা পিসি আছে, ও বাইরে থাকে, তো বাড়ি এসেছে। বাড়ির সাথে একটু কথা বলছিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে রাখছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণ।